বলে বোবা, এই কথা মিথ্যে নয়। তবে কি সত্যই তোর স্বামীকে বর্ষণ করে দংশন করেছি? হ্যাঁ মা, এই যে লেখা রয়েছে। ও বলি ওরে, ওরে বালি ওরে যাসনে বলে আমারে ছড়িয়া বলি ওরে বালি যাসনে বলে আমারে ছড়িয়া। এ হতে পারে না বাবা, আমি যে বিশ্বাস করতে পারি না বাবা। বালি রে ওরে তুই আমার নয়ন মনি, ওরে অঞ্চলেরই শোভা। বলো দিদি, বলো মাকে বুঝিয়ে বলো। শোনো বাবা, আর বিলম্ব করো না। এই মাত্র আমার দুই ছেলে যাদব মাধব, তাদেরকে তুমি পাঠিয়ে দাও বাবা। বেশ, একটু অপেক্ষা করেন। আমি এই মুহূর্তে আমাদের ভাই যাদব মাধব রয়েছে, তাদেরকে আমি পাঠিয়ে দেবো। আজ ও দিদি, আজ তুমি মাকে দেখে রেখো। ও যাদব আই রে বাছারে, ও মাধবিয়া ওরে কোথা হইতে কাগের ছানা পত্র ফেলে যায় যাদব আই রে বাছারে, ও মাধবিয়া। গতকাল বন বেহুলার বিবাহ দিন মনটা বড় চঞ্চল বিচলিত হয়ে গেছে। তাই তো মাধব। দাদা, তুমি কি শুনতে পেয়েছ? মা জননী যেন যাদব মাধব বলে চিৎকার করে ডাকছে। না জানি হয়তো মা জননী কোনো সংকটে পড়েছে, তাই বিলম্ব না করে অতি শীঘ্রই চলে যাব মাতা জননীর কাছে। মাতা জননী, না জানি হয়তো কিছু হয়েছে। ওরে মাধব, ওরে যাদব, তবে চলে প্রণাম মা, আশীর্বাদ করি বাবা, হয়েছে জীবী হও। অমল করে তুমি আজকে অঝর নয়নে নয়ন বাড়ি নিক্ষেপ করছো কেন? ওরে যাদব, কেন আজ আমার নয়নে জলে ঝরে যায় জানতে চাস বাবা? হ্যাঁ মা, বলো। তবে শোন, এই দেখ না বাবা, এর মধ্যে আমার কি লেখা রয়েছে। মাধব, এর মধ্যে লেখা রয়েছে এটা পত্র হলো, সে একখানে শাড়ির আঞ্চ। তাই তো, দেখে তো মনে হচ্ছে একটি শাড়ির ছিঁড়ে শাড়ির টুকরো, কিন্তু এর মধ্যে লেখা তো অবশ্যই রয়েছে। এমন কি লেখা রয়েছে? পড়ে দেখো। যে লিখেছে সেখানে কাগজে পায়নি। ঠিক আছে, দেখছি। শ্রী চরণেশ মা ও বাবা, তার সঙ্গে আমার ছোটি দাদা চরণে রইল আমার সহস্র কোটি প্রণাম। তার সঙ্গে বদিদের আমার প্রাণে ভরা ভালোবাসা। তার মানে আমাদের বেহুলার পত্র। সত্যি? তাহলে দেখ না ভাই, কি লেখা রয়েছে।
বিয়ে হলো মোর ওজানি নগরে, তারপরে গেলাম আমি সাঁওতালি ভুদর। প্রথম প্রহরে নিশে গেল আমার বাসর দেখিতে, বাহ, দ্বিতীয় প্রহরে গেল আমার পাশা খেলিবারে। অতি উত্তম। দেখেছো আমাদের বেহুলা বোনটি এত সুন্দর বাসর ঘরে নির্মাণ করেছে যে প্রথম প্রহর কেটে গেছে এবং দ্বিতীয় প্রহরে পাশা খেলেছে। কত সুন্দর ভাবে। তৃতীয় প্রহরে গেল আমার রন্ধন করিতে। দেখো যে বেহুলা বোনটি মানে যে মেয়েটি তোমার এক গ্লাসে জল নিয়ে খেত না, সে আবার বাসর করে তার স্বামীর জন্য রান্না করেছে। আমাদের আনন্দের দরকার ভাই। আনন্দে তো বুক ফেটে যাচ্ছে। শুধু তাই নয়, চতুর্থ প্রহরে কোথা থেকে এক বিষধরে কালনাগিনী এসে আমার স্বামীকে করেছে দংশন। তাই তো স্বামীকে বক্ষে হয়ে কলার মান্দাজ করে ভেসে চলেছি আমি অকুল সাগরে। যাদব, তুমি কি আমার বৌমা যে এগুলো কথা বলেছি তাই কি সত্য? এ না, বেহুলা! বেহুলা! ওরে, ওরে যাদব, আমি তো বেহুলা ছাড়া বাঁচবো না রে। মা তুমি শান্ত হও, শান্ত হও মা। আমার বিশ্বাস হচ্ছে না যে এই পত্রের কথা কি সত্যি লেখা রয়েছে, যা আজকে সত্যি ঘটতে চলেছে। কারণ আমি তো শুনেছি আমাদের তাহই মতে এমন সুন্দর নিছিদ্র লৌহ বাসর ঘরে নির্মাণ করেছে যে বাসর ঘরে সতর্ছন্নয় ছিদ্র নেই। কি করে সর্প প্রবেশ করবে? কিন্তু যাদব বলতে পারিস ওই পত্রের সাথে যেই জামতাকে আমি বরণ করেছিলাম এই অঙ্কটা দিয়ে, এই অঙ্কটা ছিল বাবা পত্রের মধ্যে। দেখো তো দাদা, এই অঙ্গুরখানা চিনতে পারছো? মাধব, এই অন্য কারণ রে মাধব, অন্য কারণ। যে স্বর্ণকারীকে দিয়ে এনে আমরা রাজপ্রাসাদে তৈরি করেছিলাম, 10টি নয় 5টা নয় 1টি বলে জামতা হবে বলে সেমান ধরল লক্ষ্মীর রাজপুত্র রাজবেশে সঞ্জিত করে করেছিলাম অঙ্গরিখানা। সেই অঙ্গরই তো রয়েছে দেখ না। তার মানে আমাদের ভগ্নিপতির অঙ্গুরি। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্গুরি তুমি কোথায় পেলে মা? আমি যখন বেহুলার কথা ভাবছিলাম ওই চন্দন গাছের ডালে বসেছিল সেই শ্বেতকাক, সেই শ্বেতকাক যে পত্র ফেলেছে বাবা। তবে কি সত্যি সত্যি বেহুলা মনটি আমাদের তার কপালে ভেঙে গেছে, তাই তার মৃত্যু স্বামীকে নিয়ে অকুল সাগরে ভেসে চলেছে। আজকে আমাদের জানাবার জন্য কি তুমি এই পত্র অঙ্গুরি দিয়ে পাঠিয়েছে? সত্য বাবা। বিলম্ব নয় মা, বিলম্ব নয়। এই মতো অতি সত্তরে তুমি আমাদের বিদায়ের ব্যবস্থা করো। ওরে যাদব, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আমরা রাজপ্রাসাদে। অতি শীঘ্রই তুমি মেলানি ভার তুলে দাও, আমরা ছুটে যাবো চম্পলায়। কিন্তু চম্পলায় গেলে তো হবে না যাদব। সে কলার ভেলা সোলার মন্দাসে ভেসেছে মাধব। তাহলে শীঘ্র ছুটে চলো মেলানি ভাটি আমাদের বোন কি আনার জন্য। যাদব রে, আর বিলম্ব নয়, অতি যত্ন করে মেলানি ভার সজ্জিত করেছি। যা বাবা, এই মেলানি ভার নিয়ে তুই বেহুলাকে বিদায় করে নে। এসো মা, এসো এসো, শীঘ্র এসো। মাধব, মায়ের দেওয়া মেলানি ভার সাহায্য হস্তে নেই, আর সুন্দর করে আমরা সুবলদাকে সঙ্গে নিয়ে চল। আমরা এই মুহূর্তেই চলো দাদা, চলো। এই তো সুবলদাকে সঙ্গে নিয়েছি। কোথায় গেলে আরে আমাদের বোন বেহুলা কি পাবো? তা আমাদের দেখা নেই। অনেক দূর পথ এগিয়ে আসলাম, এখনই আমাদের বেহুলা মন্ত্রীর দর্শনে পেলাম না। না জানি তবে এই বেহুলা মন্ত্রীকে আমরা খুঁজে পাবো না। বেহুলা মনিকে যদি ঘুরে নাও নিয়ে যায়, না জরুরি মাথা জরুরি খেতে খেতে পাগল হয়ে যাবে। তাই এইভাবে গেলে হবে না দাদা, উচ্চ কণ্ঠস্বরে ডাকা দিতে হবে বেহুলা বেহুলা বলে। যদি বা আমাদের বেহুলা কণ্ঠ পৌঁছানে, নিশ্চয়ই আমাদের ডাকে সে সাড়া দেবে। সত্যি বলেছিস। তাই বেহুলা মাধব, সুবলদাকে সঙ্গে নিয়েছি। কথাই সুবলদা, সুবলদা তুমি বেরিয়ে এসো দাদা। আমরা যে আলাই দুলাই কি সুবলদা, আলাই দুলের ডাক কেন শুনে? তারপর কি কিছু হয়েছে? আইতে রে ভাই, তোরা আমাকে ডাকলি? কেন ডেকেছিস? জানিস না
আমাদের যে কপাল ভেঙে গেছে, অতি শীঘ্রই ছুটে যেতে হবে নদীর কিনারে। কপাল ভেঙেছে? হ্যাঁ, আমার হ্যাঁ। কি হয়েছে ভাই? যেই বোনটি গতকালকে শুভ বিবাহ দিনে হাসিতে খেলিতেই, হ্যাঁ, যেই বোনটিকে আমরা কোনোদিন ঘৃত দুগ্ধ ননি ছানা খাওয়াতে পারিনি, সেই বোনটিকে অত উত্তম করে তুমি খাওয়াতে, সেই বোনটি কলার ভালো সোলার মন্দ স্ত্রী আজ এই মৃত স্বামী বক্ষে নিয়ে ভেসে যাচ্ছে। শীঘ্র ছুটে চলো। এ কি বলছিস ভাই? সে কি সত্যই? আমার তো মনে বিশ্বাস হয় না। তাইলে যদি সে সত্য হয় তাহলে চল ভাই, চল আমরা সেখানেই যাবো, এই বেহুলার কাছে। প্লিজ চলের মাধব চল। সুবলদাকে চোখের সঙ্গে নিয়েছি, আর বিলম্ব কিছু। ও বেহুলা কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা। সুবলদা, অনেকদিন ধরে মন থেকে এখনো যে আমাদের বেহুলা ঘটে যাক গে ভাই, ভাই ওই তো দেখি কোনো দিকে তো দেখতে পাই না। ওকে করুণাময় বলো না, কোন পথে গেলে পাবো? কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা। কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা। কতজনকে জিজ্ঞেস করি, কেউ তাহারও সন্ধান দেয় না রে। ওগো বলো না, তোমরা কেউ দেখেছো? একেবারে বলো, আমরা কথা দিচ্ছি রাজপ্রাসাদ থেকে আমরা তোমাদের রাজভাণ্ডার তুলে দেবো। কতজনকে জিজ্ঞেস করি, কেউ তাহারও সন্ধান দেয় না রে। ইয়ো কোন বেহুলা রে,
মাধব খুঁজে বেড়াই নদীর কূলে ভালো না ভয় যাদব মাধব খুঁজে বেড়াই নদীর কূলে বেহুলারে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে রে মোদের জানালা। আমি শুনতে পাই দাদাদের কণ্ঠস্বর। তবে তবে কি দাদা এসেছে? না, আমি তো দেখতে পাই না। বেহুলা! বেহুলা! ওরে ওরে বেহুলা, আজকে এই পাগলিনীর বেশে ধারণ করে তুই কোথায় চলে চলেছিস? তুই কোথায় যাবি? কেনই ভাই এমনি করে সাগরের জলে মুছে বল ভেসে চলেছিস বোন? দাদা, কেন ভেসেছি জানো? মনে বড় ইচ্ছে ছিল তোমাদেরই বনে বেহুলা রাজ্যের রানী হবে, কিন্তু না, আমি যে রানী হতে পারিনি। আমি যে মৃত স্বামীকে বক্ষে করে ভেসেছি, আমি যেমন দেবতা কি বলছিস কি বলছিস না, যা কোনোদিন কারণে শুনে নয়, যার নিজে নয়নে দর্শন করি নাই, এ তোর ভুল ভ্রমণ। তাই আয় ফিরে চল ঘরে। দাদা, যে মানুষের একবার মৃত্যু হয়ে যায় সে কোনোদিনই আর পৃথিবীর মাঝে ফিরে আসে না। এ কি বলছো দাদা? তোর দেওয়া পত্রকে আমরা পেয়েছি, তাই তোর পত্র পেয়ে মা জননী কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে রে দাদা, হ্যাঁ বোন, আমি যেতে পারবো না। দে একটিবারে তোর মৃত স্বামীকে আমাদের হস্তে তুলে দে। আজকে নদীর কিনারায় সুন্দর করে চন্দন কাষ্ঠের চিতা সজ্জিত করে তোর এই মৃত স্বামীকে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে যাবো আমাদের ওই উজানি নগরে। না দাদা, বলো না, আমার স্বামীকে আমি ওই অগ্নির মাঝে দিতে পারবো না। স্বামী বিনে এই জীবনে এখন যে আমার আর কেউ নেই। কি বলছিস? আমার যে আর কেউ নেই। কে বললো রে? তোর উজানিতে তোর এক এক করে 6টি দাদা, 6টি বৌদি, তোর মা জননী, যে পিতা তোকে ছোট্ট থেকে লালন পালন করে মানুষ করলো, সে পিতাকে বলে ভুলে গেলি? তাই জানিস না, জানিস ও ফিরে চলো ঘরেতে। সাধেরবে ফুলাবো নিরে, ফিরে চলো ঘরেতে। সাধেরবে
চলি ফিরি চলি অগ্নি উজানি নগরে জানিতে না চাস ও বনেরা যদি আমি তোমাদের কাছে কিছু চাই আমার আশাকে পূর্ণ করবে। এমন কি জিনিস চাস বোন? দেবে আমায় দাদা? বল। তবে বলি, আরে সিঁদুর ওয়েরো বদনেতে কি মায়া আমায় দেবে। আমায় বলো। আজকে এই সিঁদুরের বদলে তোকে কি দেবো? কি দেবে? আজকে যেমনি করে তুই ওই স্মৃতিতে সিঁদুর পরিধান করেছিস, এই স্মৃতি সিঁদুরকে সুন্দর করে ধুয়ে ফেলে দিয়ে আমরা সুন্দর করে প্রতিমার মতো চন্দন দিয়ে তোকে সাজিয়ে যেমনিভাবে প্রত্যেক দিন প্রতিমাকে পুজো করে, ঠিক তেমনি করে তোর ছটি যে বদি রয়েছে তোর জন্য সেবাদাসী হয়ে থাকবে দাদা মেনে নিলাম, কিন্তু আরো কিছু চাই দাদা। আমি জানি ইয়ারের সঙ্গে তোলে দাদা কি মায়া আমায় দেবে। ও বনেরা সংখেরো দলে ভক্তিরে সনকম করে দেব ইয়ারে স্বামীর তোলে দাদা কি মায়া আমায় দেবে। আজ বড় অবাধ্য অবস্থা চাওয়া তোর, সেই অবাধ্য চাওয়া আমাদের জানিস যাওয়ার পথে এখনো রয়েছে, কে বলো নি? আমি শেষবারের মতো বলবো তোকে, তুই কি আমাদের সঙ্গে যাবি? আমি যাবো না। বেশ, তোর পথের কাটা হয়ে আর দাঁড়াতে চাই না। আছে যখন তুই নিজের মন নিয়েছিস যে তোর এই মিত্র স্বামীকে নিয়ে তুই ওগুলো সাগরে যাবি দেব সুমার, আর আমরা তোকে বাধা দেব না বল। তাই আয় দাদু আজকে তোর জন্য এই যে দেখ, আমি তোদের জন্য কি নিয়ে এসেছি দেখতে পাচ্ছিস? তোর স্বামীর ওই সৎ কাজ করে দিয়ে তোকে ফিরিয়ে নিয়ে যাবো দাদু বাড়িতে। তবে সুন্দর আরে করে বাহ। চিতেশা দাও, সে সীতাই আমার স্বামী নয়। আমার মুখে তোমরা আগুন দাও। না এ কি বলছিস বল বেহুলা? তোমরা কেন বুঝতে পারছো না? বেহুলা আজকে আর ছোট নেই, বেহুলা অনেকই বড় হয়ে গেছে। তাই এসব কথা ছেড়ে দিয়ে মেলনী নিজ হস্তে মা জননী নির্মাণ করে দিয়েছে। সেই মেলনীর ভারতী আজকে তোর কাছে দুটি দাদা এসেছিল তোকে ফিরিয়ে নেবার জন্য। তোর দাদাদেরকে তুই অপমান করলি,
মায়ের দেওয়া মেলনের ভারকে তুই অপমান করলি দাদা বেহুলা। আজ বড় জ্ঞানী হয়ে গেছিস রে, অনেকই বড় হয়ে গেছিস। তাই আজকে আমাদেরকে অপমান করেছিস, কিচ্ছু বলিনি, কিন্তু এই মেলনের ভারকে তুই অপমান করেছিস। জেনে রাখিস বেহুলা, এই মেলনের ভারের জন্য তোকে একদিন যোগ যোগের করলি ভাই, করলি তুই পারলে অভিশাপ করতে নয়ন জল অশ্রু ছড়িয়ে গঙ্গা ভক্তি দিয়েছে দিকে প্রাণ। আর সেই সুবর্ণ সুযোগে তুই করলি অভিশাপ। দাদা পারলাম না মায়ের দেওয়া মেলনের ভারকে অপমান সহ্য করতে বলে আমি ক্রোধে পড়ে বলে ফেলেছি। আমি মন থেকে বলিনি দাদা। দাদা তোমার অভিশাপ আমি মস্তকে ধারণ করলাম। যদি আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে পাই, সেই দিন আসবো তোমাদের দ্বারে যোগ যোগিনী বেশে। তুমি আমায় আশীর্বাদ করবে না ও দাদু? তুমি আমায় আশীর্বাদ করবে না? আশীর্বাদ তোর ছোট দাদা হয়তো ভুলের অভিশাপ করেছি, আমি তুই হস্ত তুলে আশীর্বাদ করছি। তোর প্রাণপতির প্রাণ যেন ফিরিয়ে পাস, পুনরায় জানি কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করে আসিস। তাই হবে। মা যখন পাঠিয়েছে মেলানির ভার, অপমান করবো না, সুন্দর করে মাটি খুঁড়ে এই মেলানির ভার চাপা দিলাম। আজ থেকে ঘাটের নাম রাখলাম আমি চাপা তলার ঘাট। তোর ইচ্ছাই পূর্ণ হোক রে বোন, তোর ইচ্ছা পূর্ণ হোক। তবে বিদায়, বিদায় দাদা, বিদায় দাদা। চলে গেল মাধব, আমরা আর আজকে ভাসতে চলে গেল কোনো শহরে। না জানি হয়তো দেখতে দেখতে আজকে দূর তবেকে ছড়ে যাচ্ছে রে। ও দাদা আর নয়, চলে আমরা এই মতে গিয়ে ফিরে যাই। না জননে মা জননে হয়তো কেঁদে পাগল হয়ে গেছে। সত্যি বলেছিস ভাই, সত্যি বলেছিস। আর চাপা দলের